আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান। আজকে এসেছি ভারত বাংলা হাট, রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী সীমান্ত বর্ডার এবং ভারতের মেঘালয় রাজ্যের আমবাতি জেলার মাহেন্দ্রগঞ্জ থানার কালেরচর সীমান্তে অবস্থিত। দর্শক, এই ভারত বাংলা হাটটি তৎকালীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফারুক খান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী আনন্দ শর্মা 2011 সালের 23শে জুলাই এই হাটটি উদ্বোধন করেন এবং দুই দেশের সিদ্ধান্ত অনুযায়ী এই হাটটি সপ্তাহে একদিন, সেটা বুধবার, হাটটি চালু হয় এবং দুই দেশের এই সীমান্তবর্তী এলাকায় হাটটি হয়ে দুই দেশের সীমান্তবর্তী খেটে খাওয়া মানুষের এবং অনেক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই একজনও সুখের আনন্দের শেষ নাই, কিন্তু সুখ যেন বেশি দিন আর অবস্থিত রইল না। এই হাটটি দীর্ঘদিন চলার পরে 2020 সালের মার্চ মাসে করোনার কারণে হাটটি আবার বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পরে 2 বছর বন্ধ থাকার কারণে তারপরে হাটটি আবার পুনরায় চালু হয়ে যায়। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে হাটটি সপ্তাহে 2 দিন চালু করা হয়, সেটা হচ্ছে বুধবার এবং সোমবার। কিন্তু সেই সুখ যেন আবার বেশি দিন থাকে না। হাটটি 2024 সালের 5ই আগস্ট আবার বন্ধ হয়ে যায়। সেই বেকারত্ব আবার যেন সংসারের কালো ছায়া হিসাবে পড়ে যায়। দর্শক, আজকে আমি এসেছি হচ্ছে আমি আমার ছোট ভাই এবং আমার ছোট ফুপা এসেছে হাটটি দেখার জন্য এবং ঢাকা থেকে ফুপা আসছে বিদায়। আমার বাসা যেহেতু আমার সীমান্তবর্তী এলাকায় প্রায় আসা হয়, কিন্তু ফুপা তো উনি তো আর সবসময় আসতে পারে না, তাই ওনাকে নিয়ে এসেছি হাটটি দেখার জন্য। আমার ছোট ভাই এই সীমান্তবর্তী এলাকার খেটে খাওয়া মানুষের যে ছাগল, সেই ছাগলগুলো তারা ভারতে সেই সীমান্তবর্তী ঘাস খাওয়াইয়ে তারা লালন পালন করেন। সেই ছাগলগুলো পেয়ে আমার ছোটো ভাই অনেক খুশি এবং ছাগলের সাথে খেলা করতেছে। এই হাটটির পাশেই একসময় এই নদীটা অনেক খরস্রোতা নদী ছিল, সেটা হচ্ছে জিঞ্জিরাম নদী। এখন হয়তো ধীরে ধীরে সেই নদীটি ছোট হয়ে গেছে, সেই খরস্রোতা আর নাই, কিন্তু একটা সময় এই নদীটি ছিল সবচেয়ে বড় নদী, জিঞ্জিরাম নদী। দর্শক, দেখতে থাকুন আমাদের এই আজকের পর্ব। আসসালামু আলাইকুম।